এভরিওয়ান, কি অবস্থা সকালে? আজকে সকালে ভালো আছেন? আমরা অনেক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই ফার্ম আপডেটের। আমাদের ফার্মে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমার মোটামুটি অনেক মাছ মারা গেছে, কারণ আমি ছিলাম না ঢাকাতে প্রায় 30 দিনের মতো বিভিন্ন কারণে। আয়শা দেখছি যে আমার যে কয়েকটা বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলা মোটামুটি আছে, বাকি সব বড় যত মাছ ছিল বেশিরভাগ ম্যাক্সিমাম মানে দুই তিনটা ছাড়া বাকি সব মারা গেছে, মানে হিউজ একটা অ্যামাউন্ট লস খাইছি আমি। যাই হোক, তো এখন আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন যে আপনারা খালি নক করেন, ভাই মাছ কই মাছ কই, মাছের ভিডিও দেন না কেন, এত লেট হচ্ছে কেন। তো ভাবলাম যে আসলে আমি প্রজেক্টটা আবার নতুনভাবে শুরু করি, বাট একটু নতুন পরিকল্পনার সাথে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো আমার কাছে কি কি মাছ আছে, আর আমি মাছগুলো সেল করে দেবো। সেল করে আমি নতুনভাবে শুরু করব। তো যারা যারা লাগবে এই ভিডিওর সাথে থাকেন, দেখেন আমি কোন মাছগুলো ছাড়তেছি। ওই মাছগুলো আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নক করতে পারেন। অবশ্যই ইউটিউব থেকে আমাদের এই যে মাছটা আপনার পছন্দ ওই মাছটার স্ক্রিনশট নিয়ে দেন আমাকে নক করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো চলুন আজকে ফার্মের আপডেটে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার আউটডোর সেট আপ, আমার বারান্দার এই আউটডোর সেট আপ। আমি শুরু থেকে আমার ভিডিওতে দেখিয়ে আসতেছি, দুইটা ফ্ল্যাট চেঞ্জ করেছি আমি, এবং এই দুইটা ফ্ল্যাটের দুই রকম সাইজ বারান্দা ছিল, ছোট এবং বড়। দুইটার মধ্যে আমি আমার এই বাইরের আউটডোর ফার্ম রেখেছি। আমার এই ফার্মটা হচ্ছে মিরপুরে। আপনারা যদি চান যে মিরপুরের আশেপাশে যারা আছেন দেখতে আসবেন, মাছ নিতে আসবেন, তাহলে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ বাচ্চা এবং নর্মাল একটু কালো টাইপের বাচ্চা। এগুলো হচ্ছে ব্লু টপাজ অ্যান্ড রেড টেল প্লাটিনাম। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার কৈটক্সিডোর বাচ্চা, এবং দেখতে পাচ্ছেন কৈটক্সিডোর লেজ লাল হয়। এই মুহূর্তে এই ট্যাঙ্কটা পুরাই মোটামুটি খালি বলা যায়, এক পেয়ার হয়তো বা আছে। এগুলো রেকটাল প্লাটিনাম কিন্তু মোটামুটি খালি। আর এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ব্লু এর দুইটা সিঙ্গেল মেল রয়ে গেছে, এই দুইটাই এখানে আছে। তো এগুলো আছে, এগুলো সেল কেউ যদি নিতে চায় হয়তো বা 50 টাকা পিস আমি দিয়ে দিব, কারণ এগুলো লেজেও একটু তেমন কালার আসে নাই। এইখানে আছে আমার সবচেয়ে ফেভারিট ব্লু টপাজ ইয়ে গাপি মাছ। ব্লু টপাজ গাপি মাছ আমার কাছে ফিমেল একদম নাই বললেই চলে, সব ফিমেল সেল হয়ে গেছে, শুধুমাত্র মেল গুলাই আছে। এইখানে দেখতে পাচ্ছেন দুইটা ফিমেল আছে, এগুলো মোটামুটি অলরেডি সেল হয়ে গেছে আমার। জাস্ট খালি মেল আছে, যদি কেউ মেল নিতে চান তাহলে মেল নিতে পারবেন। এই ট্যাঙ্কটা আপাতত খালি। এইখানে আমার কয়েক ধরনের মিক্সড মাছ আছে, ব্লু টপাস, ব্ল্যাক মস্কো। এখানে প্রচুর ইয়ে হয়ে গেছে, মাকড়সার জাল হয়ে গেছে অনেকদিন ধরে, যেহেতু আমার এখানে পরিষ্কার করা হয় না, তো মাকড়সার জালে ভরে গেছে। আর আমিও ফার্মে আসলাম আজকে অনেকদিন পর। তো আমি এখন এগুলার পানি চেঞ্জ করব, পানি চেঞ্জ করে নতুন পানি দেব, তারপর আমরা চলে যাব আমাদের ইনডোর সেটআপে। তো এখন আমরা পানি পরিষ্কার করা শুরু করে দিলাম। আমি এই সাইফোনটার মাধ্যমে প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে পানিগুলা অর্ধেক অর্ধেক করে কমায় দিচ্ছি। বিশেষ করে নিচের ময়লাটা সরানোর সময় যতটুকু পানি কমে ততটুকু পানিটাকে আমি প্রায়োরিটাইজ করতেছি বেশি। অতটুকু পানি কমলে চলবে, তারপর আমি আস্তে আস্তে নতুন পানি দেওয়া শুরু করব একা একা। তাই সম্পূর্ণ ভিডিওটা করতে যাচ্ছে না আর কি, করা যাচ্ছে না, যেহেতু একাই মোবাইল ধরতে হয়, একাই সবকিছু করতে হয়। এই যে পাইপটা দেখছেন, এই পাইপটার মাধ্যমে আমি মূলত আমার ইনডোর ফার্ম এবং আউটডোর ফার্ম দুইটার মধ্যেই পানি দিয়ে থাকি, এবং এই পাইপটার মাধ্যমে পানি দিলে খুবই খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন আমি কিভাবে পানি দিচ্ছি। এই দেখেন এইখানে যখন পানিটা উপর থেকে পড়তেছে, মাছগুলো আসলে খুব এনজয় করতেছে। নতুন পানি মাছ আসলে খুবই এনজয় করে। নতুন পানি পাইলে মাছের গ্রোথ, মাছের কালারেশন এবং মাছ অ্যাক্টিভ হয়ে যায়। তো আপনারা চাইবেন পানি চেঞ্জটা যাতে এনশিওর করেন সপ্তাহে কমপক্ষে 2 বার। এখন এইখানে কিছু পানি চেঞ্জ করব। নতুন মাছ আনতেছি আপনাদের জন্য, যেহেতু এখানে মাছ বেশিরভাগই মারা গেছে, আর যে কটা ছিল আমি সেল করে দিচ্ছি। অলরেডি আমার অনেকগুলো মাছ সেল হয়ে গেছে, আর কিছু বাচ্চা রয়েছে, এগুলো আমি সেল পোস্ট দেবো, এই ইয়াতেই পাবেন। ট্যাঙ্কগুলোকে পরিষ্কার করতে হবে আবার, কারণ হচ্ছে আপনাদের জন্য মাছ আনতেছি আমি হচ্ছে রেড টেল প্লাটিনাম, ডাম্বো ইয়ার, আর হচ্ছে ব্ল্যাক মস্কো। কালার কোয়ালিটি কি আসবে বিষয় তা আপনারা পরবর্তী ভিডিওতে জেনে যাবেন। এই ভিডিওতে আমরা ট্যাঙ্কগুলো প্রস্তুত করব আমাদের নতুন মাছের জন্য। তো চলুন এখানে কিছু ট্যাঙ্ক পরিষ্কার করে নিই। তো এই হচ্ছে আমার ইনডোর সেটআপ। ইনডোর সেটআপ নিয়ে আপনাদের অনেক 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 প্রশ্ন থাকে, ভাই কেমনে কি করলেন এই সেই। আমি ফুল ডিটেলস অলরেডি দিয়ে দিয়েছি আমার আগের ভিডিওগুলোতে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। ডিসক্রিপশনে আমি চাইলে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা আমার চ্যানেলে ঢুকেও দেখতে পারেন। তো আপাতত যতগুলা ট্যাঙ্ক দেখতেছেন সবগুলোর মধ্যে মাছ ছিল, প্রচুর পরিমাণে মাছ ছিল। লাস্ট ভিডিওতে দেখছিলেন যে আমরা মাছ আনছিলাম, বাট এখন
সবগুলা ট্যাঙ্কি খালি, 2 4 5টা বাচ্চা ছাড়া সবগুলা ট্যাঙ্কি খালি। কোন কোন বাচ্চা আছে এগুলো আমি আপনাদেরকে দেখায় দেবো এই ভিডিওতেই। এর মধ্যে হয়তোবা যেহেতু ভিডিওটা আমি এডিট করছি আরো 5 6 দিন বা 7 দিন আগে এরকম, আর ছাড়তাছি আমি 7 দিন পরে, তো মাঝখানে আমার অনেক অনেক মাছ সেল হয়ে গেছে, তো হয়তোবা আপনারা অনেক মাছ পাবেন না। তারপর আমাকে নক দিন, যদি কোনো মাছ থাকে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে সাইফোন করে নিলাম, যেহেতু একা একা করতেছি সবগুলা ভিডিও বড় করে দেখাইতে পারতাছি না। যদি আপনারা চান যে বড় ভিডিও দেখবেন কমেন্ট করে দিন, আমি যে বড় ভিডিও নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সবগুলা ট্যাঙ্কের মধ্যে। এই পার্টটাতে আমি দেখাবো মাছের আপডেট, আমার কাছে কি কি মাছ আপাতত আছে। হয়তোবা এগুলা যেহেতু আগের ভিডিও, এখন হয়তোবা আপনারা যারা দেখতেছেন ভিডিওটা সবগুলা মাছ নাও থাকতে পারে, সবগুলা বাচ্চা নাও থাকতে পারে, তারপরও আপনারা আমাকে নক করেন স্ক্রিনশট নিয়ে যে ভাই এই মাছটা আছে কিনা, নাম দিয়ে বললেন। তো এখন আমি আপনাদেরকে যে মাছটা সবার আগে ধরে ধরে দেখাচ্ছি সেইটা হচ্ছে কই টাক্সিডো। দেখতে পাচ্ছেন কই টাক্সিডো হচ্ছে পেয়ার হচ্ছে 100 টাকা। এই কই টাক্সিডোটা তো মনে হয় আমার কাছে আপাতত নাই, আগের ভিডিও যেহেতু আমি করে রাখছি, আপাতত হয়তো বা হবে না। নেক্সট যাই, নেক্সট হচ্ছে আমার আরটিপি ডাম্বোয়ার ফ্রাই রেডটেল প্লাটিনাম। এই মাছটা আমার কাছে কিছু আছে, রেডটেল প্লাটিনাম ডাম্বোয়ার ফ্রাই কিছু আমার কাছে আছে, চাইলে আপনারা নিতে পারেন, 100 টাকা পেয়ার হবে। এই হবে হয়তো বা কত কিছু 15 দিন কিছু 20 দিন। এইটা হচ্ছে সান্টা ক্লজের 3টা পিস বাচ্চাই আমার কাছে আছে, 100 টাকা পেয়ার। যেহেতু 3টা আছে আমি হয়তোবা 3টা যদি কেউ নেন আমি দিয়ে দেবো, কমায় রেখে দেবো, অসুবিধা নেই, নিলে আমাকে নক করতে পারেন। 3টা সান্টা ক্লজ বেবি আমার কাছে আছে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাম্বো মোজাইক ফ্রাই। ডাম্বো মোজাইক ফ্রাইও হচ্ছে 100 টাকা পেয়ার, আমার কাছে অনেক ডাম্বো মোজাইক আছে, আপনারা চাইলে নিতে পারেন, নক করেন, আমি আপনাদেরকে ডাম্বো মোজাইক ফ্রাই দিতে পারবো। তো এইটা হচ্ছে আমার ব্লু টপাজ, যেগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম আগে থেকেই। তো এখানে শুধুমাত্র মেলগুলো হয়তো বা আছে, বা একটা মানে ফিমেল আছে, যদিও এটা ফিমেলের অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। শুধুমাত্র মেলগুলো আমি আপনাদেরকে দিতে পারবো, মেলগুলো আমি খুবই খুবই কমে ছেড়ে দেবো, কারণ আমি ব্লু টপাজ এখন আর আপাতত করতেছি না। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বো ইয়ার, খুবই কোয়ালিটিফুল মাছ। মাছগুলা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো কোনো মাছের পিঠে সিলভার কালার, কোনো কোনো মাছের পিঠে ইয়েলোইশ টাইপের একটা ভাইব আছে, কোনো কোনো মাছের পিঠে খুব ব্লু কালার, ডিপ ব্লু কালার আছে। তো আপনারা চাইলে নিজেদের মতো করে নিতে পারেন। যদিও রেড টেল প্লাটিনামের সাইড ভিউ ততটা ভালো না, আমি আপনাদেরকে তবুও সাইড ভিউ দেখাইতেছি, দেখতে পারেন এদের ফিন, লেজ, ইয়ারগুলা, কানের যে সাইজ সবকিছু দেখতে পারেন। এইটা হচ্ছে 350 টাকা করা জোড়া, এক জোড়া 350 টাকা। সারা দেশে ডেলিভারি দেওয়া যাবে, হোম ডেলিভারি, আমার প্রত্যেকটা মাছই হোম ডেলিভারি দেওয়া যাবে, আপনি দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন। আর এই মাছগুলা যদি আপনার রাস্তার মধ্যে ড্যামেজ হয়, সেই ড্যামেজের ইয়েও আমি আপনাকে দেব মাছের, অথবা মাছের বদলের টাকা আপনারা ব্যাক পেয়ে যাবেন। তবে সম্পূর্ণ টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে, যেহেতু মাছের এখানে যারা যারা আছেন তারা জানেন মাছ কিনতে হলে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার রেড টেল প্লাটিনাম ডাম্বো ইয়ার। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক মস্কো, খুবই কালারফুল একটা মাছ, খুবই সরি কালারফুল না, খুবই কোয়ালিটিফুল একটা মাছ। এদের লেজ আপনি দেখতে পাচ্ছেন কতটা বড়, এবং প্রত্যেকটা মাছের লেজই এরকম বড় হবে। ফিমেলগুলোর সাইজও মোটামুটি অনেক ভালো। ব্ল্যাক মস্কোর পেয়ার আমি দিচ্ছি 250 টাকা করে। আপনারা যদি কেউ ব্ল্যাক মস্কো নিতে চান, সারা দেশে হোম ডেলিভারি হবে, খুচরা অবশ্যই খুচরা, পাইকারি চাইলেও দেওয়া যাবে, পাইকারির প্রাইস অনেকটাই কম হবে, পাইকারি চাইলেও আপনারা আমাদের কাছে নিতে পারেন, নক করলেই হবে। ব্ল্যাক মস্কো 250 টাকা পেয়ার। এগুলো হচ্ছে ফিমেলগুলা, দেখেন ফিমেলগুলা মোটামুটি সবই লোডেড, যারাই ব্ল্যাক মস্কো নেবেন লোডেড মাছই পাবেন, তো এই নিয়ে কোনো টেনশন নাই, লোডেড মাছই পাবেন। ব্ল্যাক মস্কো 250 টাকা পেয়ার। তো এখন মাছের এই হিসাব থেকে বাইরে এসে আমরা একটু ইনফরমেশন নেই। আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিথাইল ব্লু এর বোতল। আমি এটা কাটাবন থেকে কিনেছিলাম, হয়তো বা 30 বা 40 টাকা দিয়ে এরকম সামথিং নিয়েছে মনে নাই, নাকি 60 টাকা নিয়েছিল মনে নাই। যাই হোক, এইটার মধ্যে যে প্রোডাক্টগুলো দেয় এগুলা বেশিরভাগই রং থাকে, যার কারণে আমি রং টং কেমিক্যাল ইউজ করতে চাই না, আমি চাই হচ্ছে প্রপার মিথাইল ব্লু ইউজ করতে। এই জন্য আমি অর্ডার দিয়েছি মিথাইল ব্লু গুঁড়া, মানে যেটা হচ্ছে অরিজিনাল মিথাইল ব্লু। এবং এইখানে প্রচুর পরিমাণ মিথাইল ব্লু আমি অর্ডার দিয়ে ফেলছি। তো আমি যদি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই যে মিথাইল ব্লুটা আসলে সত্যিকারে দেখতে কিরকম, দেখেন মিথাইল ব্লুটা কিন্তু দেখতে লাল কালার, দেখেন মিথাইল ব্লু এর কালারটা কিন্তু লাল, কিন্তু এটা পানির সাথে মিশাইলে আসলে কি নীল কালার আসবে কিনা সেটা আমরা এখনই ট্রাই করে দেখব। তো চলেন আমরা দেখি। তো আমি এইখানে গ্লাস নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি মিথাইল ব্লু মিক্সড করব। তো দেখেন আমি এখান থেকে ছুরি দিয়ে হালকা একটু মিথাইল ব্লু মিশাইলাম,
দেখেন সাথে সাথে পানিটা নীল হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে পিওর মিথাইল ব্লু। এখন আমি আমার এই ছোট স্প্রেটার মধ্যে মিথাইল ব্লু মিশিয়ে রাখবো, যাতে করে আমি সবসময় আমার ট্যাঙ্কে দিতে পারি। তো আমি নিজেই মিথাইল ব্লু একটা পট তৈরি করে নিলাম। অরিজিনাল মিথাইল ব্লু, কোনো কালার নাই, কিছু নাই, অথেন্টিক। আপনারা যদি চান যে আপনাদের মাছের জন্য এরকম অথেন্টিক মিথাইল ব্লু আপনারা ইউজ করবেন আর কি, তাহলে আমাকে নক করতে পারেন। আমি এরকম ছোট ছোট স্প্রের ইয়ের মধ্যে, কৌটার মধ্যে আমি আপনাদের 50 টাকার হয়তো বা একটা কৌটা তৈরি করে দেব। তো অসুবিধা নাই, আপনারা আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে এরকম কৌটার মধ্যে মিথাইল ব্লু 50 টাকার একটা প্যাকেট করে সেল করে দেবো। আপনারা অল্প একটু মিথাইল ব্লু মিশালেই অনেকগুলো হয়ে যায়। আর এখন যে দেখেন গ্লাসের মধ্যে আমি যে নীল কালার শরবতটা তৈরি করেছি, নীল কালার শরবতটা আমি ফালাবো না, এটা আমি আমার ট্যাঙ্কগুলোতেই দিয়ে দেবো, ইনডোর এবং আউটডোর দুটোটা ট্যাঙ্কে দিয়ে দেবো। তো চলুন আমরা এখন এই যে গ্লাসটা আছে, গ্লাস এরিয়াটাকে আমাদের ট্যাঙ্কে দিয়ে দিই। তো এই আমরা শরবত নিয়ে এসে পড়লাম আমাদের ট্যাঙ্কে দেওয়ার জন্য। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি, অল্প দিলেই হয় এগুলা, যেহেতু কোনো রং টং নাই, পুরোটাই মিথাইল ব্লু। তো আপনি পানি অনুযায়ী, পানির উপর ডিপেন্ড করে আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখেন মাছ নাই, সবগুলা ট্যাঙ্কি মোটামুটি খালি, জাস্ট খালি পরিষ্কার করে রাখ। তারপরে মিথাইল ব্লু দিয়ে দিয়ে কোনো ব্যাকটেরিয়া হবে না। মিথাইল ব্লু কিন্তু অনেকগুলা রোগের, এই এটাতে বেশি বেড়ে গেছে। মিথাইল ব্লু কিন্তু অনেকগুলা রোগের ওষুধের মতো বলা যায়। আপনার যে কোনো ধরনের ফিন রোড, ছত্রাকজনিত রোগ, আপনারা যদি আগে থেকে মিথাইল ব্লু এবং লবণ ইউজ করেন, ধরেন সপ্তাহে একবার বা দুইবার আপনার ট্যাঙ্কে মিথাইল ব্লু এবং লবণ দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে কোনো ধরনের ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ আপনার গাপ্পি মাছের হবে না। তো এইটা আসলে সবার কাছে রাখা উচিত। লবণ কথা বলতে বলতে একদম অতীব প্রয়োজনীয় উপকারী একটা ঔষধ বলা যায় মাছের জন্য। এই লবণটা জাস্ট খালি আপনারা হাতে নিবেন এবং দিয়ে দিবেন। অবশ্যই আয়োডিন মুক্ত লবণ, যে লবণের মধ্যে আয়োডিন থাকে না, গরুর লবণ আছে, রক সল্ট আছে, এগুলো আপনারা ইউজ করবেন, এগুলো হচ্ছে মাছের জন্য বেস্ট। তো লবণ দিলে, মিথাইল ব্লু দিলে মাছের রোগের জন্য আর তেমন কোনো প্রবলেম হয় না। এটা দিয়ে রাখবেন আপনাদের ফার্মে, দেখবেন অনেক উপকার পাচ্ছেন, মাছ মরছে না, কোয়ালিটি ভালো আছে, প্লেফুল আছে। তো আমি আউটডোরের সেটআপের সাথে সাথে আমি ইনডোর সেটআপেও লবণগুলা মোটামুটি দিয়ে দিলাম। পানির উপর ডিপেন্ড করে আপনার কতটুকু পানি আছে, সেই পানির উপর ডিপেন্ড করে আপনি লবণ দিয়ে দেবেন। বেশি দিলেও কোনো অসুবিধা নাই, বাট লবণ মিথাইল ব্লু বেশি দিলে আপনার গাছগুলার অসুবিধা হয়, গাছগুলা মারা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আমি আজকের ভিডিওটা লং করতে চাই না, অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, ভাবলাম আপনারা আবার বোরিং হয়ে যান কিনা। তবে আপনারা আমাদেরকে যেই ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমরা আপনার কাছে অনেক 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 কৃতজ্ঞ। গাপ্পি ঘর পরিবারের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।